সত্যিই গুণী জিনিসকে ভালোভাবে চিনে। ওনার কথা শুনে অল্প সময় আমি যেটা বুঝলাম, এবং উনি এখানে প্রবেশ করার সময়ও আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা যারা এই প্রতিষ্ঠানকে অনেক শ্রম দিচ্ছেন, মেহনত দিচ্ছেন, এবং আমাদের কাউন্সিল মহোদয়ের প্রতিনিধি হিসেবে যে ভাইটা এসেছেন উনিও যে রেসপেক্টটা ওনার অন্তরে আমি দেখলাম, যে আজকের আলোচনার বিষয় যিনারা আলোচনা করবেন আমি সময়টা ওনাদের জন্য দিয়ে দিচ্ছি। ওনার বক্তব্যের ভিতর থেকে আমি এটা বের করলাম। তাই বিশেষ করে এখন পর্যন্ত যারা মঞ্চে আসি আমরা, যে অত্যন্ত মুরব্বী, গুণীজন, শ্রদ্ধাভাজন, আমি ব্যক্তিগতভাবে না চিনলেও আমরাও যেহেতু এটার সাথে আছি, আমরা ওনাদের একেবারে ছাত্র কিংবা নাতি ছাত্র এমন পর্যায়ে হব। তো সেই হিসেবে অল্প জ্ঞানে, আমার জ্ঞান আমি যতটুকু বুঝলাম, আলহামদুলিল্লাহ উনি যে মূল্যায়নটা করেছেন এই অনুষ্ঠানকে, উনি চাইলে এটা পারতেন। এটা আমাদের মধ্যে একটা কাজ করে, আমরা অনেক ছোট, তারপর আমাদের মধ্যে কাজ করে আমাকে দাওয়াত দেন, আমি কেন যাব? যাই তো যাই না, বরং আমরা অনেক সময় দোষ ধরি যে আমার সে ছোট, মানে ছোট, জ্ঞানে ছোট, অমুক ব্যক্তি সেখানে দাওয়াত পেয়েছে, আমাকে দাওয়াত দেয় নাই, যাই তো যাই না, আরও এটাকে বড় করে দোষও ধরি। তা আমি আশ্চর্য হচ্ছি, আমার বক্তব্যের শুরুতে আমি এখনো সালামও দিই নাই, কারণ আমি অন্যদিকে চলে গেলে এই বিষয়টা হাইলাইট করতে পারবো না। স্যারের বিষয়টা আমি অন্তরের অন্তঃস্থল থেকে, বিশেষ করে আজকের যারা আয়োজক, সিরকুটিয়া হাফিজিয়া নুরানি মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার স্নেহের ছাত্র মৌলানা মোহাম্মদ রফিক সাহেব, সদরুল্লাহ সাহেব সহ আমার গাউসিয়া কমিটির ভাইরা যারা আছে, এখানে যারা আছেন সকলের পক্ষ থেকে আমরা স্যারকে একটা অভিনন্দন জ্ঞাপন করছি। স্যারের এই মহৎ, এই আন্তরিকতা, এই ভালোবাসা অত্র এলাকার জন্য, ছাত্রদের জন্য, অত্র প্রতিষ্ঠানের জন্য সব সময় থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের হায়াতের অসংখ্য অসংখ্য বরকত দান করুক। প্রত্যেকে বড় আওয়াজে বলে আমিন। বাবারা আমরা একটু কথা শুনবো সবাই, প্রত্যেকে কথা শুনবো। দেখে হাত উঠান্ত, কে কে শুনবেন? বাবারা হাত উঠান্ত, সবাই দিকে তাকাবো, আমরা সবাই দিকে তাকাবো। আজকে কাদের মাদ্রাসার অনুষ্ঠান হচ্ছে? আপনাদের না? সবাই মেহমান আসবে। আমরা আজকে আসি, ঘন্টা খানিক পর আমরা থাকবো না। এখানে যারা আছেন ওনারা সব সময় থাকবে না, কিন্তু প্রতিষ্ঠানটা আপনাদের, আপনারা থাকবেন। তো মেহমানরা যে আসতেছেন ওনারা এসে যদি হাত নামায় ফেলেন, এবার ওনারা এসে যদি দেখে এই ছেলেরা, আমরা এত দূর থেকে আসলাম, আমরা কথা বলতেছি, এই ছেলেরা দুষ্টুমি করতেছে, কথা শুনতেছে না, মেহমানরা খুশি হবেন? তা আমরা কি চাই মেহমান খুশি না হোক, নাকি মেহমান খুশি হোক? তা আমাদের মেহমানরা আলহামদুলিল্লাহ তশরিফ ফরমা হচ্ছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, করোনাকালীন যে খেদমত দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে, সে করোনার যিনি সমন্বয়ক, করোনা খেদমত কমিটি বা যেটা সেবা টিম যেটা ছিল ওইটার প্রধান সমন্বয়ক, মানবিক টিমের প্রধান সমন্বয়ক এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব, এগুলো আমি হয়তো ওনার নামের জন্য আছে সেজন্য বলতেছি, না হয় এই সমস্ত গুণের চেয়েও অনেক বেশি গুণের অধিকারী যিনি, আমাদের পরম শ্রদ্ধাভাজন হুজুর কেবলার বিশেষ নজরপ্রাপ্ত জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মোসাবউদ্দিন বখতিয়ার সাহেব দাম ইকবালুহু, ওনাকে ওনার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করছি। তো বাবারা আমরা একটু কথা শুনবো। মেহমানরা চলে আসতেছেন, প্রধান বক্তা যেহেতু চলে এসেছেন, সেখানে আমাদের আর কথা বলার প্রয়োজনও নেই এবং এটা মানায়ও না, যেহেতু প্রধান বক্তা মঞ্চে তশরিফ ফরমা এবং অতি অল্প সময়ের প্রধান মেহমান, যিনার নাম আপনারা ব্যানারের মধ্যে দেখতে পাচ্ছেন, এদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য উলামায়ে কেরামের ওস্তাদ, ফকিহে মিল্লাত, সাবেক প্রিন্সিপাল জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া হুজুর আল্লামা সৈয়দ ওসিউর রহমান আল কাদির, আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ, অতি অল্প সময়ের মধ্যে তশরিফ ফরমা হবেন মঞ্চে। আমাদের অনুষ্ঠানও বেশি লম্বা চড়া হবে না, এক্ষুনি আমাদের অনুষ্ঠানের মূল অংশ। তা আমার কচিকাচা বাবারা যারা আছো এবং সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন, আপনারা প্রত্যেকে এই প্রতিষ্ঠানের অংশ। তা আপনারা একটু সুন্দর করে ধৈর্য ধরে বসবেন,
যারা মেহমান আসতেছেন ওনারা যেন দেখে আমাদের উপর একটা সন্তুষ্টি জ্ঞাপন করে যে প্রতিষ্ঠানের পড়ালেখার মান কেমন। আজকে তাদের সুশৃঙ্খলতা এবং সৌন্দর্যের মাধ্যমে সেটা বুঝে যাচ্ছে তারা কমান মানে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিদিনের নিত্যদিনের যে বিষয়গুলো আমরা করি প্রতিটি বিষয়ের সমাধান হাদিস শরীফে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। পৃথিবীর বুকের মধ্যে এমন কোনো জাত নাই, হবেও না, অতীতে হয়ওনি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত প্রশংসিত জাত আল্লাহ বানিয়েছেন যে যিনি উম্মতের জন্য কিয়ামত পর্যন্তের জন্য একজন মুসলমান নরনারীর জীবনে যা যা কিছু প্রয়োজন সব কিছুর বিস্তারিত সমাধান দিয়ে গিয়েছেন। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তার মধ্যে অন্যতম একটি বিষয় যেটা আমরা সবসময় বলি, আমাদের অনেকের মুখস্থ আছে, আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম। এটার বাংলা যদি সহজ আমরা অর্থ করি যে কালামের আগে সালাম, কালামের আগে সালাম। কালাম মানে বক্তব্য, কালাম মানে কথাবার্তা। তো কথা আগে হবে নাকি সালাম আগে হবে? আমাদের প্রধান বক্তা এসেছেন, আমরা প্রত্যেকে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছি, সালাম জানিয়েছি, তারপর ওনার সাথে কথাবার্তা, উনি কথাবার্তা বলবেন। তো এখন আমি বক্তব্য শুরু করব। যিনি বক্তব্য দেন উনি খুব আগ্রহ করে সালাম দেন। তো এতগুলো মানুষ যারা সামনে থাকে ওনাদের যখন সালামের উত্তরটা সুন্দরভাবে পাই না, আবার এই কথা বলতে হয় যে আমি উত্তরটা ভালোভাবে পাইনি কিংবা খুশি হইনি। সেই জন্য আমি সালাম, আনুষ্ঠানিক সালামটা দেওয়ার আগে হাদিস শরীফের এই কথাটি এই জন্যই বললাম, আমাদের সালামটা অন্য কোনো ধরনের বা ধর্মেরও বলেন অন্যান্য কোনো কিছুর মতো সাধারণ কোনো বাক্য নয়, দুনিয়ার একটা অভিবাদন নয়, এটা ইসলামী অভিবাদন। সকাল হলেই আমরা আসসালামু আলাইকুম বলি, দুপুরে দেখা হলেই আসসালামু আলাইকুম বলি, রাত্রে দেখা হলে আসসালামু আলাইকুম বলি। অথচ ইংরেজির মধ্যে আপনি, বাংলার মধ্যে আপনি যদি দেখেন দেখতে পাবেন সকালের জন্য একবার বলবে গুড মর্নিং, এমন বলে না? তারপর আবার সন্ধ্যা হলে গুড ইভিনিং, একটু সকাল গড়িয়ে দুপুরের দিকে আসলে গুড আফটারনুন। তো এক এক শব্দ বলতে হয়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মাধ্যমে সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন এটা শিক্ষা দিয়েছেন। ইসলামে অভিবাদন একটা, সকালেও শান্তি, দুপুরেও শান্তি, রাতেও শান্তি, আলোয়ও শান্তি, আধারেও শান্তি, সফরে হাদরে প্রত্যেক মুহূর্ত তোমরা মুসলমান একে অপরকে দেখা হওয়ার সাথে সাথে সমস্ত কথাবার্তার আগে সালাম দিবে। তাই আমি সর্বপ্রথম সবাইকে সালাম দিব, আশা করব আপনারাও সেভাবে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শেষ পর্যন্ত আমরা খুব মনোযোগ সহকারে শুনব। আমি অতি অল্প সময়ে আমার কথা শেষ করব। আজকের অনুষ্ঠান যে প্রতিষ্ঠানের অধীনে হতে যাচ্ছে শ্রীকুটিয়া হাফিজিয়া নুরানি মডেল মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটি যখন হতে যাচ্ছিল বা দিবে, যিনি দেওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছিলেন আমার অত্যন্ত স্নেহের ছাত্র মৌলানা মোহাম্মদ রফিক আল কাদেরী দেখা করেছিল, হুজুর আমি পারবো কিনা। তার একটা আগ্রহ দেখলাম, আন্তরিকতা দেখলাম কোন একটা কাজের প্রতি, যেটা আমার স্যার কিছুক্ষণ আগে একটা শব্দ বলেছেন, ইন্নাল্লাহ মা সাবিরিন। এই সবরটা, ধৈর্যটা এবং সাথে সাথে নম্রতা, ভদ্রতা, সততা, সমস্ত গুণ যখন একজন ব্যক্তির মধ্যে হয়ে যায়, সেই ব্যক্তি কেমন, তার যোগ্যতা কেমন সেটা আর বিষয় থাকে না। তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খেদমত নিয়ে নে, তারই প্রমাণ মৌলানা মোহাম্মদ রফিকুল আলম। সে আজকে কাঠতুলি এলাকাকে, লাকি গার্মেন্টসের এই এলাকাটাকে এত সুন্দর করে সাজিয়েছে, আমি নিজেও দেখতে অবাক হচ্ছি। গত বছরের আগের বছর এসেছিলাম, গত বছর আসতে পারি নাই। দিনে দিনে আলহামদুলিল্লাহ সে বলতেছে, হুজুর আমি এক ফ্ল্যাটে আর জায়গা দিতে পারতেছি না, 2-3 ফ্ল্যাট নিতে হচ্ছে। এক্ষুনি আমাদের প্রধান বক্তা উনি ওনার থেকে জিজ্ঞেস করেছেন কখন দিয়েছ, কেমন অবস্থা। তো আলহামদুলিল্লাহ মৌলানা মোহাম্মদ রফিকুল আলম সন্তোষজনকভাবে আপনাদের পক্ষ থেকে সুন্দরভাবে শুকরিয়া জ্ঞাপন করে বলতেছে, আলহামদুলিল্লাহ আমার হেফজখানায় নুরানিতে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার ছাত্র দ্বারা এগুলো আমি সব কিছু সুন্দরভাবে পরিচালনা করতেছি। তো এই প্রতিষ্ঠানটি কেন প্রয়োজন? শ্রীকুটিয়া হাফিজিয়া নুরানি মডেল মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেন, তার সাথে একটা প্রতিষ্ঠানের সফলতা, প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়া অনেকাংশে জড়িয়ে থাকে। তার উজ্জ্বল প্রমাণ শাহী শাহ শ্রীকুট, যার উজ্জ্বল প্রমাণ
শাহিনশাহী শ্রীকুট, যে বিষয়গুলো নিয়ে তাত্ত্বিক আলোচনা আমাদের প্রধান বক্তা বিভিন্ন মাহফিলে বিভিন্ন সেমিনারে বড় বড় জায়গার মধ্যে বলে থাকেন। এখলাস কাকে বলে, মহব্বত কাকে বলে, আল্লাহ রাসূলের প্রেম কাকে বলে, কোন জায়গা, এক দেশ নয়, এক অঞ্চল নয়, পাকিস্তানের তাও পাহাড় অঞ্চল, শ্রীকুট শরীফ থেকে আফ্রিকা হয়ে রেঙ্গুন হয়ে চট্টগ্রামের মধ্যে এশিয়া খ্যাত নয় বিশ্বের হাতে গড়া কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের মারকাজি ইদারা কেন্দ্রীয় প্রতিষ্ঠান আহলে সুন্নাত ওয়াল জামাতের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠিত হচ্ছে। হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি জিসমানি ভাবে শুয়ে আছে শ্রীকুটের পাহাড়ে, কিন্তু রুহানি ভাবে প্রত্যেক মুহূর্ত উনি বিচরণ করতেছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির ইখলাস এত উচ্চ মাপের ছিল, আন্তরিকতা এবং ভালোবাসা এত উচ্চ মাপের ছিল, আল্লাহর দরবারে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াকে এত বড় কবুল করিয়েছেন। আজকে উনি চলে গিয়েছেন অনেক আগে, ওনার পরবর্তীতে ওনার সুযোগ্য সাহেবজাদা বানিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে দাফে দাফে আস্তে আস্তে বর্তমান পীর বাঙ্গাল হুজুর কেবলা পর্যন্ত ৩-৪ স্তর আসার পরেও এত চেইন এত সুন্দরভাবে সারা বিশ্বে জামিয়ার খেদমত চলতেছে একমাত্র বাণী তথা মাদ্রাসার প্রতিষ্ঠাতার ইখলাসের কারণে, মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার ইখলাসের কারণে। তো জামিয়ার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমি আমার এই ছোট বয়সে একেবারে অল্প মঞ্চে যারা আছে বয়সেও ছোট জ্ঞানেও ছোট, কিন্তু ছাত্রদের পড়ালেখার সাথে কাজ করার কারণে যেটুকু দেখলাম এলম যতটুকু থাকুক বা না থাকুক, যার মধ্যে সততা থাকবে, আন্তরিকতা থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি দরদ থাকবে, রাসূলুল্লাহর ইশকে মহব্বত যার অন্তরে থাকবে, সে আর যাই হোক না কেন তার কাজ কোনোভাবে আটকাবে না ইনশাআল্লাহ। কেউ না কেউ তার কাজ ধরার জন্য দাঁড়িয়ে যাবে, যেটা আমরা প্রমাণ পাচ্ছি। এই কাঠঠুলি এলাকায় ভাইয়েরা, হয়তো আমি নাম জানতেছি না, আলহামদুলিল্লাহ যতবার আসি ওনাদেরকে দেখি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনে হচ্ছে যেন ওনাদের প্রতিষ্ঠান, ওনাদের অনুষ্ঠান, ওনাদের মঞ্চ, কত সুন্দর করে অনুষ্ঠানকে কিভাবে সাজানো দরকার, কার পরে কে আসা দরকার, কিভাবে অনুষ্ঠানটাকে সুশৃঙ্খলভাবে শেষ করা, নিজেদের দায়িত্ব নিয়ে। তো সে একমাত্র হয়েছে, আমি বলবো যে ছেলেটি আপনাদের অঞ্চলে এসেছে, এই অঞ্চলের ছেলে নয়, আল্লাহ তার জন্য খেদমত এই অঞ্চলে কবুল করেছেন, তাকে অঞ্চলে পাঠিয়েছেন। সে নামও দিয়েছে কি, সে চাইলে অন্য কিছু দিতে পারতো, শ্রীকুটিয়া হাফিজিয়া নুরানি মডেল মাদ্রাসা। আমার প্রথমে তার ব্যাপারে একটু সন্দেহ ছিল, আউট অঞ্চলের ছেলে, বাস্তবে কি সে নামটা কি বিক্রি করতেছে নাকি সত্যিকার অর্থে তার অন্তরে এটা ভালোবাসা আছে। কিন্তু 1 বছর 2 বছর সে আমার কাছে পড়তে যাইতো, এখান থেকে আগে মনে হয় কাজুরডেরি থাকতো, প্রায় রাতে 10টা-11টা বাজে, যেমন যে তুমি এত রাত্রে আসতেছ, তুমি আবার যাবে কখন, অনেক সময় রাতের 12টা বাজে তাকে ছুটি দিয়েছি, 1টা বাজে ছুটি দিয়েছি। সে বলতেছে হুজুর আমারও কোনো অসুবিধা নাই। বিরক্তি বলতে কি জিনিস তার মধ্যে আমি দেখি নাই, অভদ্রতা বলতে কি জিনিস তার মধ্যে দেখি নাই। সেজন্য উলামায়ে কেরাম বুজুর্গানে দিন একটা কথা বলেছেন যে কি, মান তাওয়াদা রাফাহুল্লাহু তাআলা, যে নত হতে জানে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। যে নত হতে জানে, যে ছোট হতে জানে, যার মধ্যে নম্রতা আছে, তাকে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেয়। সেজন্য একটা প্রবাদও আছে, যে যত নত সে তত উন্নত। যে নত হতে জানতেছে, যে আল্লাহ রাসূলের সামনে নিজের সমস্ত কিছু কোরবানি, বুজুর্গানি দিনের সামনে, নীতির সামনে সমস্ত কিছু কোরবানি দিতে জানেছে, তাকে আল্লাহ আস্তে 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 বড় করিয়ে দেন। সেটা একটি বড় প্রমাণ। আজকে যিনি প্রধান বক্তা এখানে বসে আছেন, ওনার ব্যাপারে আমি কোনো সময় এভাবে করে সামনে বলার সুযোগ হয়নি, এজন্য বলতেছি, চিনতে ভুল হলে সম্মানে ভুল হয়। এখানে হয়তো অনেকে চিনেন বা চিনবেন না, মিডিয়ায় দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন। আলহামদুলিল্লাহ হুজুর কেবলার দামান নিয়ে, আউলিয়ায়ে কেরামের সত্যিকার অর্থের মিশন নিয়ে, আওলাদ রাসূলের মিশন নিয়ে গাউসিয়া কমিটির মাধ্যমে করোনা মানবিক টিম, যেটা সেবামূলক, হিন্দু বৌদ্ধ মুসলিম এক কথায় যার খেদমত দরকার, যেভাবে দরকার, সেটা হিন্দু হলে হিন্দুর মতো তার হিসেবে তাকে করা, মুসলিম হলে মুসলিম হিসেবে। তো ওই সময় তো সবার করোনা পাওয়ার, করোনা অ্যাটাক করার একটা ভয় ছিল। ওনাদের কি করোনা অ্যাটাক করার ভয়টা ছিল না? করোনা মানবিক টিমের অ্যাটাকটা ভয়টা ছিল না? তো কিসে, কি জিনিসে, কোন কারণে এটা ওনাদেরকে করাতে বা করতে আগ্রহ জাগিয়েছে, বাধ্য করেছে?
একমাত্র ওনাদের অন্তরের মধ্যে আউলিয়া কেরামের মাধ্যমে সায়েন্সের সিরকুটের মাধ্যমে ফয়েজ এসেছে যে কাজটা করতে হবে। এটা করতে পারাটাই খাদমতে খলক, মানব সেবা, এর চেয়ে বড় সেবা হতে পারে না। এই মুহূর্তে গৌসিয়া কমিটি প্রয়োজন, সেটা হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে থেকে অনেক আগে সেটা বুঝেছেন বলেই গৌসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছেন। সেই সময় খোদ সাবের শাহ মুদ্দাজিলুল আলী প্রশ্ন করেছেন। সাবের শাহ সাবের শাহ মুদ্দাজিলুল আলী পীরে বাঙ্গাল হুজুর কেবলা উনি নিজে বলতেছেন আজকে আমিও পরিপূর্ণভাবে এটা ভাইদের সাথে আমি নিজে অনুধাবন, সেই জন্য উনি আরেকটা উপহার দিয়েছেন দাওয়াতে খায়র, যে গৌসিয়া কমিটি কেন প্রয়োজন। গৌসিয়া কমিটি আজকে হারে হারে এমন একটা সময় হবে বাপ ছেলেকে রেখে চলে যাবে, ভাই ভাইকে রেখে চলে যাবে, আত্মীয় আত্মীয় রেখে চলে যাবে, কিন্তু সেই সময় পাশে দাঁড়াবে গৌসিয়া কমিটি বাংলাদেশ। তা আমি কেন কথাটা আনলাম, যে যখন ওই সিলসিলার সাথে ওই দরবারের সাথে ওই দরবারের একেবারে সিনিয়র হাস্তি হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহের সাথে যখন এই প্রতিষ্ঠানের একটা সম্পর্ক হয়ে গেল, আমরা আশা রাখতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান দিনদিন সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। এবং শেষ কথা, এটা বর্তমান সময়ে দেখতেছেন আমার যেমন দাড়ি, আমার যেমন লেবাস, তার চেয়ে আরো সুন্দর লেবাস, আমার চেয়ে আরো সুন্দর লেবাস, চেহারা সুরায় দেখতে সুন্দর, আপনারাও তাদেরকে হুজুর বলতেছেন। আমরা আপনাদের মুখে হাত দিতে পারতেছি না, কারণ লেবাস যখন দেখতেছেন হুজুর আপনারাও বলবেন। কিন্তু আজকে থেকে মনের মধ্যে এটা গেঁথে নেন, হুজুর শব্দটা সহজ নয়, শায়েখ শব্দটা, মাওলানা শব্দটা, এগুলো সহজ শব্দ নয়। যার অন্তরে যখন আপনি জীবনভর তার ভক্ত ছিলেন, অসুবিধা নাই। একসময় ডাক্তার জাকির নায়েকের সবাই আমরা ভক্ত ছিলাম, আমি নিজেও ভক্ত ছিলাম, মুসলমান বানাচ্ছে মাশাআল্লাহ, এটা করতেছে। কিন্তু তার মিশন, তার ভীষণ যখন সবার কাছে প্রকাশ পেয়ে গেল, সে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে আমার রসুল্লাহর বিরুদ্ধে আঙ্গুল যখন দাঁড়িয়েছে, সে যখন কোরআন হাদিসের নানা কথাবার্তা নিয়ে রসুল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, তুমি এতদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম তাও আল্লাহর ওয়াস্তে, আজ থেকে তোমাকে মন থেকে ফেলে দিলাম তাও আল্লাহর ওয়াস্তে। কারণ আমরা আপনারা যারা ইসলামের তবলিগ করতেছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, তো আমি ছোট, জ্ঞানে ছোট, কিছুই জানি না, অল্প জ্ঞান, আমি যদি নিজেকে এত বড় মুবাল্লিগ বলে থাকি, এত বড় আমি যদি নিজেকে দাওয়াত দায়ী বলে থাকি, তবলিগ করে বলে দাবি করে থাকি, তো এই সমগ্র ইসলামকে, আল্লাহর এই ইসলামকে, আল্লাহর এই দিনকে, আল্লাহর এই কোরআনকে সমগ্র পৃথিবীতে প্রচার করার জন্য তো সর্বপ্রথম আল্লাহ যাকে মুবাল্লিগ হিসেবে পাঠিয়েছেন তিনি তো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তুমি মানুষের অন্তর থেকে উঠিয়ে নিতে চাচ্ছ। কেউ একজন বক্তব্য দিচ্ছে, সম্প্রতি আপনারা সেটা শুনেছেন, এটা কখনো আকলেই ধরবে না যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ, আলিয়াজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা আমরা মুখে বলতে পারবো না। আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি যে 40 বছর আগে তিনি তো নবীও ছিলেন না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা, আল্লাহর ফয়সালা, ঈসা আলাইহিস সালাম কোরআন শরীফে বলতেছেন ওয়া জাআলানি নবিয়্যা, আমার জন্মের আগে থেকে আল্লাহ আমাকে নবী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ওই ঈসা আলাইহিস সালাম, যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আখেরি নবী, যে নবী আসার জন্য আসবেন সেটা আমার মাধ্যমে শুভ সংবাদ দিয়েছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি একজন রসুলের, যে রসুলের নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেই নবীর উম্মতের মধ্যে আমাকে কবুল করেন। ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহ কবুল করেছেন। তো ওই ঈসা আলাইহিস সালাম যিনি উম্মত হয়ে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, তিনি যদি জন্মের আগে নবী থাকতে পারে, আমার নবীর শান, এটি চারটিখানি কথা, এটা কি কোনো ধরনের খেলনার মতো বিষয়? তো তারা সেটা করতেছে। তো আল্লাহর ওয়াস্তে বলবো, আজকের যে প্রতিষ্ঠান শ্রীকুটিয়া হাফিজিয়া নুরানি মডেল মাদ্রাসা সঞ্চালক মহোদয়ের একটা কথা আমার ভালো লেগেছে। আজকের যে ছেলেরা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ, তারা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে তারাও এই শেখাতুদ্দিনের শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হবে ইনশাআল্লাহ। তো সেই জন্য করতে হবে কি, আত্মলেখার জন্য এই প্রতিষ্ঠানটি মনে করতে হবে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার আদর্শের উপর, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শের উপর সঠিক মতাদর্শ, যে মতাদর্শের উপর থাকতে পারলে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। আলেম হলে হবে না, আলেম হতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শের আলেম। যেই এলম দিয়ে নবীর দোষ তালাশ করবে সে এলমের কোনো দরকার নাই। যে আলম দিয়ে শয়তান হবে সে আলমের কোনো দরকার নাই। যে আলমে ফখর বাড়িয়ে দিবে সে আলমের কোনো দরকার নাই। যে আলম নিজেকে মাথা নত করাবে, যে আলম নিজেকে ছোট
এমন করে অবনত করাবে, একটি গাছে ফল আসলে যেমন আস্তে আস্তে ওই গাছটি আগে উঁচু থাকলে ফল আসার পরে নত হয়ে যায়, এলম এই ব্যক্তিকে ছোট করতে হবে, এলম খেদমতের জন্য কাজে লাগাতে হবে। সে যদি শয়তানের মতো হয়ে আমার বেশি এলম, আমি বেশি এলম দিয়ে এমন এমন করতেছি, আমি বড় আলমকে অমুক অমুককে আমার মানা কি দরকার, এই ধরনের যখন আমার অন্তরে চলে আসবে, আমি বলবো সে আলমের দরকার নাই। সে যে হোক না কেন, আমার রসুল্লাহর বিরুদ্ধে যখন আঙ্গুল উঠাবে, আউলিয়া কেরামের বিরুদ্ধে, আউলাদ রসুলের বিরুদ্ধে যখন আঙ্গুল উঠাবে, এটা আপনার ইমানই দাবি, ইমানের দাবি সেটা, তার বিরুদ্ধে তার সাথে আপনার আর কোনো সম্পর্ক রাখা যাবে না। এটা যদি আপনি করতে পারেন, আজকে আসা আপনি বসা আমাদের কচি কাঁচা বাচ্চারা ইনশাল্লাহ যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে, আমরা নিশ্চিত সে কথা বলতে পারবো, তারা একদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহাবার হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ প্রচারের বড় বড় তার দায়িত্ব পালন করবে। কারণ কি, বীজ থেকে একেবারে ছাড়া থেকে তারা সঠিক আকীদাটা পাচ্ছে, সঠিক শিক্ষাটা পাচ্ছে, তাদের মাধ্যমে এলাকাটা সুন্দর হবে। অভিভাবক যারা এসেছেন, অতিথি আপনারা ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও শ্রীকুটিয়া হাফিজিয়া নুরানি মডেল মাদ্রাসার সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে যারা এসেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।